সো হোয়াটসঅ্যাপ গাইস, প্রো প্লাস আলট্রা এই দুনিয়ায় হাজির হয়েছে নতুন এক অসাধারণ ফোন Civi 2। জি হ্যাঁ গাইস, Xiaomi এর Civi 2। আর এই যে ফোনটি রয়েছে এটি খুবই ইন্টারেস্টিং, কারণ ফোনটিতে যা থাকছে সত্যি অসম। এতে ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে, ডিজাইনও দারুণ, ফোনটি পাতলা এবং এর প্রসেসরও খুবই পাওয়ারফুল। আর আজকের এই ভিডিওতে আমরা ফোনটি সম্পর্কে ফুল ডিটেইলে জানতে পারবো। তো চলুন শুরু করি। গাইস, ফোনটির ডিজাইনের কথা বললে এতটা হালকা এবং পাতলা করা হয়েছে যে আপনার মনে হতেই পারে এতে কোনো ব্যাটারি নেই। ফোনটিকে 7.2 মিলিমিটার থিন করা হয়েছে, যেটা আসলেই চমৎকার ছিল। আর যেহেতু এই ডিসপ্লেটিকে কার্ভ করা হয়েছে, যার মানে বুঝতেই পারছেন অসম একটা লুক পেয়ে যাচ্ছেন ফোনটি থেকে। এর ফ্রন্ট সাইড নিয়ে যদি বলি, এখানে আপনারা ডাইনামিক ইসল্যান্ড পেয়ে যাচ্ছেন। গাইস, এর ব্যাক এবং ফ্রন্ট দুই সাইডকেই কার্ভ করা হয়েছে, যার ফলে ফোনটিকে বেশ পাতলা মনে হয়। এর রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার বাটন এবং ভলিউম রকার রাখা হয়েছে। উপরে থাকছে Xiaomi এর আয়ার ব্লাস্টার এবং ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং। লেফটে দেখতে পাচ্ছেন একদম ক্লিন। আর নিচে রয়েছে সিম ট্রে, যেখানে আমরা ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবো। এরপর রয়েছে মাইক হোল, টাইপ সি পোর্ট এবং স্পিকার। একটি মাত্র স্পিকার থাকছে ফোনটিতে। আর এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি খুবই ফাস্ট কাজ করে। ফোনটি আপনারা 4টি কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, ভায়োলেট এবং সিলভার। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে আপনারা 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেখানে 91.5% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। দেখুন, স্ক্রিন টু বডি রেশিও যেটা খুবই ভালো। আরো ভালো ব্যাপার হলো এটি কার্ভ ডিসপ্লে, যার ফলে প্রিমিয়াম ডিসপ্লে এখানে দেখতে পাবেন। সেই সাথে আপনারা 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। আর ব্যাপারটা বুঝতে পারছেন, খুবই স্মুথ এবং প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। ইনডোরে ব্রাইটনেস আপনার কাছে খুবই ভালো লাগবে, কারণ এর কালারও বেশ দারুণ ছিল। বাট আউটডোরে অতটা ভালো নাও লাগতে পারে। আর যে নচ দেখতে পাচ্ছেন এখানে, আমি যদিও ডাইনামিক ইসল্যান্ড বলেছি, বাট এটা আসলেই নর্মাল নচ, আইফোনের মতো অতটা ফাংশনাল না। জাস্ট এইটুকুই বলা যায় যে এটা দেখতে শুধু আইফোনের ডাইনামিক ইসল্যান্ডের মতো। এমনটা বলবো না যে Xiaomi অ্যাপেলকে কপি করেছে। বাট আপনি যদি বলেন Mi 8 এর কথা, তাহলে আর কি বলবো ভাই, Xiaomi লিটারলি কপি মেরে দিয়েছে আইফোন এক্স কে। সেম ক্যামেরা মডিউল, সেম নচ, শুধু অ্যাপেলের লোগোর জায়গায় তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিয়েছে। যাই হোক, এবার তার ওরকম কিছু নেই। ওকে গাইস, এবার কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে থাকছে ওয়ার্ল্ড ফার্স্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন অন চিপসেট। এটি 4nm বেস চিপসেট, যেটার পারফরমেন্সও বেশ চমৎকার ছিল। ফোনটির অন্তত স্কোর এসেছে 5,75,000-এর উপরে। গেমিং এ হাইয়েস্ট গ্রাফিক্স সিটিসে খেলতে পারবেন, তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই ফোনটিতে থাকছে 3টি ভ্যারিয়েন্ট, 8/128, 8/256, 12/256। ফোনটির র্যাম টাইপ LPDDR4X এবং রম টাইপ UFS 2.2। অ্যাপ ওপেন ক্লোজ মাল্টিটাচ স্ক্রিন একদম স্মুথলি করতে পারবেন। MIUI 13 বেজ অন Android 12। এতে কিন্তু কোনো প্রকার ব্লোটার নেই, একদম ক্লিন এবং অপটিমাইজ। সরি গাইজ, এতে পর্যাপ্ত পরিমাণ ব্লোটার রয়েছে, এটা নিয়ে আর কথা বলছি না। এতে আপনারা 4500 mAh এর ব্যাটারি এবং একটি 67 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। আর ফোনটি 0 থেকে ফুল চার্জ হতে সময় নেবে প্রায় 40 থেকে 45 মিনিটের মতন। ব্যাটারি ব্যাকআপ কতটা দিতে পারবে সেটা বলতে পারছি না, কারণ চাইনিজ ভ্যারিয়েন্টের প্রচুর ফালতু ব্লোটার রয়েছে। তবে ইন্ডিয়া বা বাংলাদেশে যদি আসে, তবে ব্যাটারি ব্যাকআপ আরো ভালো হবে, এটা বলতে পারি। ফাইনালি ক্যামেরা নিয়ে কথা বলি গাইজ। এর মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনি IMX766 সেন্সর, যেখানে f1.8 অ্যাপারচার রয়েছে। বাট সারপ্রাইজিংলি এটা OIS না, EIS। আর এই ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। এখানে 20 মেগাপিক্সেলের একটি সনি IMX376K এর আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। সেই সাথে একদম নিচে এখানে 2 মেগাপিক্সেলের লিজেন্ডারি ম্যাক্রো সেন্সর রয়েছে। আগেই বলেছি, সামনে থাকছে 2টি ক্যামেরা। এখানে 32+32 ডুয়েল সেলফি ক্যামেরা পাচ্ছি, যেখানে দুইটাই স্যামসাং এর সেন্সর। এখানে প্রাইমারি সেন্সরটি অটো ফোকাসের সাথে এসেছে এবং সেকেন্ডারি সেন্সরটি আলট্রা ওয়াইড সেন্সর। এই সেন্সর ইউজ করে ফুল এইচডি তে ভিডিও শুট করতে পারবেন। ওকে, আরো একটা মজা জিনিস আছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল এলইডি ডুয়েল টন ফ্ল্যাশ রয়েছে। ব্যাপারটা বেশ দারুণ। রেয়ার ফটো যদি দেখেন, খুবই ভালো ফটো ক্যাপচার করে। ডাইনামিক রেঞ্জও বেটার ছিল, কালারসও বেশ ভালো ছিল। মোটামুটি ফোনটির ফটো আমার কাছে ডিসেন্ট লেগেছে। আর ভিডিওর কথা বললেও বেশ চমৎকার ভিডিও শুট করতে পারে ফোনটি। সেলফির কথা বলে একদম নেক্সট লেভেল সেলফি নিতে পারবেন। আই অটো ফোকাস রয়েছে, আলট্রা ওয়াইড রয়েছে। মোট কথা, সেলফি টাইমে বেশ মজা আসবে। রিয়ার ক্যামেরার ফটো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ফটো নিতে পারবেন আপনারা। Xiaomi Civi 2 অ্যাভারেজ কেমন হবে 30-35 হাজার এই প্রাইস রেঞ্জে? ক্যামেরা পারফরমেন্স অ্যাভারেজ ভালো ছিল, তবে এই চিপসেটকে আরো একটু অপটিমাইজ করা দরকার, এরকমটা আমার মনে হচ্ছে। অ্যাভারেজ বলে অসাধারণ ছিল। ওকে গাইজ, Xiaomi Civi 2 সম্পর্কে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।